হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 পাউন্ডের একটা চকলেট ওভারলোডেড কেকের ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা 6 ইঞ্চের মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছিলাম। এবার কেকটিকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডটি ছিল 10 ইঞ্চের এবং বোর্ডের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যেন আমার কেকটা সরে না আসে। এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে 1 টেবিল চামচ চিনির সাথে 1/3 কাপ পানি জাল করে তারপর সুগার সিরাপটা তৈরি করেছি। তারপর উপরে দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের ক্রিম, আর একইভাবে আমি সবগুলো লেয়ার কমপ্লিট করে নিচ্ছি। এবার কেকটাকে একটু ক্রাম কোটিং করে নিব। এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমি আগেই ক্রাম কোটিং করে ফেলেছি, আমার মনেই ছিল না যে আমি এটাকে কেটে লাভ শেপ করব। এখন মাঝখান থেকে আমি সমানভাবে 4টা ভাগ করে নিচ্ছি এবং এক পাশ থেকে এইভাবে 2টা স্লাইস বের করে নিচ্ছি। আমার মনে হয় যে লাভ শেপের যে মোল্ডগুলো থাকে সেটার থেকে এইভাবে যদি লাভ শেপটা ক্রিয়েট করা হয় তাহলে আরও বেশি সুন্দর হয়, স্পষ্ট হয়। যেহেতু এটা একটা রাউন্ড শেপের কেক ছিল আর এটাকে আমি লাভ শেপ দিয়েছি, তাই সাইড থেকে কিন্তু একটু কাটিকুটি করতেই হবে, না হলে কিন্তু শেপটা প্রপার আসবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সাইড থেকে একটু কেকটা বাদ দিয়ে দিয়েছি এবং প্রপার একটা লাভ শেপ আমি তৈরি করে নিয়েছি। তারপর একটু ক্রিম দিয়ে সুন্দর মতো আবারও ক্রাম কোটিং করে নিচ্ছি। বোর্ডটাকে ক্লিন করে এবার কেকটাকে আমি ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য সেট হতে। 30 মিনিট পর কেকটাকে বের করে এবার এর উপর করব ফাইনাল কোটিং। সুন্দরভাবে উপরে ক্রিমটা দিয়ে ব্রেড নাইফ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা, আর চেষ্টা করছি একটা সুন্দর ফিনিশিং আনার। মোটামুটি এই ফিনিশিংটা আনার জন্য আমি প্যালেট নাইফ ইউজ করেছি, স্ক্র্যাপার ইউজ করেছি, তারপর গিয়ে এই মোটামুটি একটা ফিনিশিং এসেছে। এখন চকলেট গানাশ দিয়ে চারপাশে একটু ড্রিপি ডিজাইন করে দিচ্ছি। আর এই চকলেট গানাশটা আমি কিভাবে আসলে তৈরি করি সেটার একটা ফুল ডিটেলস ভিডিও আমি খুব জলদি আপলোড করব। এবার উপর থেকে প্যালেট নাইফ দিয়ে সুন্দরভাবে গানাশটাকে ছড়িয়ে দিচ্ছি এবং সমান করে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগের মাথাটাকে সুন্দরভাবে কেটে ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি, মানে বেস দিয়ে দিচ্ছি যেন চকলেট যে টপারগুলো আমি ইউজ করব সেগুলো মানে পড়ে না যায়। এখানে কোনো শেপের আসলে প্রয়োজন নেই, চাইলে কিন্তু এটা অন্য কোনো নোজেল দিয়েও করা সম্ভব। পাশেই দেখতে পাচ্ছেন আমি বাটার পেপার থেকে কিছু চকলেট চিপস তুলছি, সেটা আমি আসলে ঘরেই তৈরি করেছি। এবার উপর থেকে আমি দিয়ে দিব ছোট ছোট চকলেট বার, যেটা একটা সিলিকন মোল্ড দিয়ে আমি তৈরি করেছি। আর এই টপারটা আমি কিনেছি দারাজ থেকে। এবার 4 থেকে 5টা মানে যেই কয়টা আসলে বসানো যায় সেই কয়টাই আমি বসিয়ে তারপর উপর থেকে চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি। কিভাবে চকলেট টপার এবং চকলেট চিপস তৈরি করতে হয় সেটার একটা ভিডিও আপলোড করব খুব জলদি। আর উপর থেকে এবার দিয়ে দিচ্ছি সেই চকলেট গানাশটা যেটা আমি কেকের উপর দিয়েছি। এক পাশে নামটা লিখে নিয়েছি এবং ছোট্ট একটা বর্ডার ক্রিয়েট করেছি। উপর থেকে দিয়ে দিয়েছি কিছু গোল্ডেন সুগার বল এবং গোল্ডেন লিফ। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।